হয়ে গেল দ্য স্টেটমেন্ট পরিচালিত 54 ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার্স র্যালি ডেট অ্যানাউন্সমেন্টের প্রেস কনফারেন্স। সেখানে উপস্থিত ছিলেন বিজনেস হেড অব দ্য অর্গানাইজেশন গোবিন্দ মুখার্জি, দৈনিক স্টেটমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন ভট্টাচার্য এবং এডিটর শেখর সেনগুপ্ত। এছাড়াও ছিলেন ভিন্টেজ কার ওনার পল্লব রয়, অমিতাভ সাহা এবং ডাক্তার আনন্দ চন্দ্রা। এই র্যালিটি 19 জানুয়ারি আরসিটিসির মাঠে অনুষ্ঠিত হবে। তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন, মঞ্চে ছাড়া যারা আমাদের দর্শক আসনে রয়েছেন, বিশেষ করে মার্কেটিং গ্রুপ, সার্কুলেশন গ্রুপ থেকে শুরু করে এডিটোরিয়াল, সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের সবার উপস্থিতিতে দ্য স্টেটসম্যানের এই ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি একটা অন্য মাত্রা নিয়েছে, শুধু পশ্চিমবঙ্গের বুকে নয়, আমাদের দেশের বুকেও। কারণ দিল্লিতেও আমাদের ভিন্টেজ কার র্যালি প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবারে দূষণের জন্য হয়তো পরবর্তী পর্যায়ে হবে, তবে এবারে কিন্তু আমরা কলকাতাতে আমাদের স্টেটসম্যান ভিন্টেজ কার র্যালি আমরা এই প্রেস কনফারেন্সে আপনাদের সবাই যারা রেডিও পার্সন আছেন, যারা ইউটিউবার আছেন, ইনফ্লুয়েন্সার আছেন, সবাইকে আবার ওয়েলকাম করছি। আমি দৈনিক স্টেটসম্যানের এডিটর মাননীয় শেখর সেনগুপ্তের হাতে মাইক তুলে দিচ্ছি, তাকে এই সম্বন্ধে বলার জন্য। পক্ষ থেকে আগামী 19 জানুয়ারি প্রতি বছরের মতোই এবারও দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি আমরা করতে চলেছি 19 জানুয়ারি। আশা করি অন্যান্য বারের মতো সমস্ত মিডিয়া গ্রুপের সাহায্য এবং সহযোগিতা আমরা পাব। কলকাতা আমাদের গর্বের শহর। কলকাতার বুকে যে ঐতিহ্য, সে ঐতিহ্য দ্য স্টেটসম্যান হাউস বহন করে চলেছে এবং একই সঙ্গে সেই ঐতিহ্যের সঙ্গে আমাদের আরেক ঐতিহ্য মিলিত হয়েছে, দ্য স্টেটসম্যান ভিন্টেজ কার র্যালি। এই র্যালি শুধুমাত্র কিছু পুরনো গাড়ির প্রদর্শনী নয়, এই র্যালি একই সঙ্গে একটা চলমান বহমানতা। গঙ্গার নদীর জল যেমন বয়ে চলেছে, আমাদের এই কলকাতা শহরের ঐতিহ্যকেও আমরা সেই ধারাবাহিকতায় আমরা বহন করে চলেছি। অতীত এবং বর্তমানে মিলমিশে ঐতিহ্য এবং আধুনিকতাকে সঙ্গে নিয়ে স্টেটসম্যানের এই ভিন্টেজ কার র্যালি আগামী 19 জানুয়ারি হতে চলেছে। একটি ছোট্ট ঘটনা আমার মনে আছে, সেটা বলি। সেটা হচ্ছে যে একটি বিবাহ বাড়ির অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে অনেক আমন্ত্রিত সদস্যরা ঘোরাফেরা করছেন একটা বড় হল ঘরের মধ্যে। যিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সঙ্গে দেখা করে আমি তাকে বললাম যে আপনার স্ত্রী বা বৌদির সঙ্গে একটু আলাপ করিয়ে দিন। বলো, আলাপ করার আপনাকে খুঁজে বার করতে হবে না, আপনি এই টোটাল হল ঘরটার মধ্যে দেখবেন পুরোনো দিনের গয়না পরে যিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি আমার স্ত্রী। তো নজর পড়ল একজনের গলায় একটি 7 নড়ি হাত এবং আরো কিছু গয়না পড়েছেন। তো আমি বললাম, উনি আপনার স্ত্রী? বললো, হ্যাঁ, ঠিক চিনেছেন। যেমনি কলকাতাকে চেনা যায় এই ভিন্টেজ কার র্যালি দিয়ে। এই ভিন্টেজ কার র্যালি যেন কলকাতার বুকে একটা 7 নড়ি হাত, অতীতকে যারা নামিয়ে আনে এবং বর্তমানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে আমাদের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যায়, এই ভিন্টেজ কার র্যালি তারই প্রতি কলকাতা শহরের আরেক গর্ব, কলকাতার ঐতিহ্যকে আরো সুসজ্জিত ও সুমণ্ডিত করে তুলেছে। নমস্কার। The statesman and doing statesman, to my learned friends, brothers and sisters, a happy new year 2025. We start this year with this greatest of the biggest car carnival, the Statesman Vintage and Classic Car Rally, 54th edition, the chapter, and it continues. When we just count down the pages back from the year 1968, the first rally was flagged off by then Police Commissioner PCC, and then followingly handed over to the
Army Commander, his four-wheeler Eastern Command. Now this year, it will be Lieutenant General Tiwari, who will be flagging off the vintage beauties and the classic cars. Both sectors, that is the four-wheelers as well as two-wheelers, for the both section, the vintage, classic, and there is a new incorporation, I would say that there is a post-war category. Now, if you ask me regarding the category, the year segment, that I will answer you later. I thank you for being a part of this rally for down the years, and I thank all of my team members who have done exceedingly well and to make this rally a big happening for the city of joy, for the people of Kolkata. We say the city of joy, the city of culture, the city of heritage. The statesman has always pioneered, exhibited the best of the cars in the country, in the lanes and bylanes of Kolkata. We say and we finish, every car has a tale to tell. Thank you, everyone. এতদিন ধরে কোনো প্রতিষ্ঠান এই জিনিসকে কলকাতার মানুষের মুখে তুলে ধরছে, নতুন কথা নয়, সোজা কথা হলো আসলে আমরা মনে করি ইতিহাসের সংরক্ষণ যথাযথভাবে দরকার। এখনকার যে তরুণ তরুণীরা এসছেন তাদের মধ্যে ইতিহাস বোধ তৈরি হয়েছে, যে কারণে দেখা যায় যে কলকাতার যে পুরোনো বাড়িগুলো আছে সেই বাড়িগুলো রোববার দিন করে ছোট ছোট গ্রুপ করে সেই বাড়িগুলোর কাছে যাওয়া, বাড়িগুলোকে চেনার চেষ্টা করা, ইতিহাস জানার চেষ্টা করা শুরু হয়েছে। আমাদের কলকাতার দুর্ভাগ্য যে আমাদের কোনো ভিনটেজ কার মিউজিয়াম নেই। এই মিউজিয়ামটি থাকলে আরো গাড়ির প্রতি টান বাড়ত। একটা শহর শুধুমাত্র রাস্তা, শুধুমাত্র বয়ঃপ্রণালী, শুধুমাত্র বাড়িঘর নয়, সেই শহরের সঙ্গে গাড়ি ওতপ্রোতভাবে জড়িত। এবছর যে ভিনটেজ কার র্যালি হতে চলেছে তাতে বেশ কয়েকটা গাড়ি আসছে, যেটা ভারতবর্ষে একটাই আছে। যেমন ধরুন রাজেন্দ্র প্রসাদ যে গাড়িটি করে শপথ নিতে গিয়েছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে, সেই রোলস রয়েসটি আসছে। স্টুয়ার্ট বলে একটি গাড়ি আছে, 100 বছর বয়স হয়ে গেছে, গোটা পৃথিবীতে এক পিস আছে, আর দ্বিতীয় পিস নেই। জার্মান কোম্পানি তারা সেই গাড়ি বানাতো, সেই গাড়ি মেদিনীপুরে চলতো, 3 প্রজন্ম ধরে সেই গাড়িটি ব্যবহার করছে, সেই গাড়িটি আসছে। যে মোটরসাইকেল আসছে সেটাও 100 বর্ষ পার করেছে, রেনল্ট আসছে সেটাও 100 বর্ষ পার হয়ে গেছে, ল্যানচেস্টার একটা রেয়ার গাড়ি সেটা আসছে, সামনে পল্লববাবু বসে আছে বিরাট ফুড ব্রেকার আছে সেটা আসছে, আমেরিকান গাড়ি, জার্মান গাড়ি, ব্রিটিশ গাড়ি এগুলো থাকে। তাছাড়া ভারতের যে পুরোনো গাড়িগুলো যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় সংরক্ষণ দরকার, সেইগুলো দরকারটার কারণ হচ্ছে তারও প্রায় 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে। আমরা যত র্যালি করব তত মানুষের মধ্যে ইতিহাসকে সংরক্ষণ করার চেষ্টা হবে। স্টেটসম্যানের সাফল্য থেকে এখন কলকাতায় বেশ কয়েকটা র্যালি হয়, বেশ কয়েকটা ভিনটেজ কার শো হয়। শীতকালে রোববার দিন সকালবেলা বহু ভিনটেজ কারকে টাউনের সামনে বা বিভিন্ন জায়গায় যান, এই সব করে ইতিবাচক লক্ষণ। স্টেটসম্যান কথা মনে রাখবেন যে স্টেটসম্যান হচ্ছে ইতিহাসের ধারক বাহক। 8-5টা কাগজের কোনো গড়তালিকা কোথায় গা ভাসায়নি। আমরা এখনো মনে করি ইতিহাসের সংরক্ষণ দরকার, এবং এও মনে করি যে বর্তমান প্রজন্মের সঙ্গে যদি অতীতকে মেলাতে না পারি তাহলে সভ্যতাই হতে পারবে না। এবং আমরা সবাই মিলে চাই, আপনারা যারা পুরনো গাড়ির মালিক রয়েছেন, আমরা রয়েছি, সবাই যারা জায়গা ঠিক করে সেখানে কার মিউজিয়াম করা যায় ভীষণ ভালো। গাড়িগুলো ঘোরানো হবে, গাড়িটা এক গাড়ি সবসময় থাকবে না, কিছুদিন করে রাখা হবে, তাহলে কি আর তরুণ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা এবং তারা শিখবে যে ইতিহাসের সঙ্গে গাড়িগুলো কিভাবে জড়িত। আপনারা এসছেন, আপনারা সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করি। ইতিহাস নিয়ে প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা করে গল্প তৈরি করা যায়। গল্পটা তৈরি নয়, এটা কিন্তু সত্যি কথাই, কিন্তু সেটা লিখে এটা ধরুন একটা আমরা কোনোভাবে সেটাকে পাবলিশ করতে পারি। কারণ মোস্ট অফ দিস কার্স, এগুলো ধরুন 80 বছর 90 বছর তাদের they have been on the roads and each car has a story to tell by itself। এবং ধরুন সেই কি গাড়িটা যেটা বাইরে দাঁড়িয়ে আছে, এটা একটুখানি ছোট্ট ইতিহাস বলি যে এটা হচ্ছে শেভরলেট স্পিড মাস্টার। এই গাড়িটা আমাদের বাড়িতে ছিল না, আমি পরবর্তীকালে কোনো খবর পেয়েছিলাম যে জয়া করে কোনো ব্রোকার তিনি এটা বিক্রি করছিলেন, আমি
ওনার কাছ থেকে কিনেছি। তো কেনার পরে যখন গাড়িটা বাড়িতে এলো, বাবা দেখে বললেন যে তুমি এখনো গাড়ি পেলে না, এই ট্যাক্সিটাকে কিনে নিয়ে এলে। কারণ তখনকার দিনে শেভরলেট ফিটমাস্টারটা খুব একটা রেয়ার অটোমোবাইল মোটেই ছিল না, এটা খুবই সাধারণ অটোমোবাইল ছিল যেটা কলকাতার রাস্তায় ট্যাক্সি হিসেবে চলত। এবং ফোর্ড, শেভরলেট ফিটমাস্টার এগুলো সবাই কিন্তু জানতেন না প্যাসেঞ্জার কার ট্যাক্সি হিসেবে চলত, কিন্তু এই পার্টিকুলার গাড়িটা কিন্তু ট্যাক্সি ছিল না। তো আমি বাবাকে বললাম যে এটা একটা ইতিহাস, যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে এই গাড়িটা কিন্তু বিকানিরের রাজবাড়ির গাড়ি ছিল, বিকানির ফোর্টে থাকতো। এবং পরবর্তীকালে যিনি ওই রয়্যাল ফ্যামিলি ওটার সঙ্গে উনি দিয়েছিলেন আর কি, ওনার রিপোর্ট কোনো বিশেষ ভালো কাজ করেছে তাকে গিফট করেছিলেন, এবং সেই ফ্যামিলি থেকে মানে হোপফুলি অ্যান্সার ওনার এই গল্পটা বললাম। তো ইটস আ ভেরি ইউনিক অটোমোবাইল, যদিও মানে বাই মডেল ইজ নট এ ভেরি রেয়ার অটোমোবাইল, কিন্তু এরপরে একটা এরিয়া থেকে যেটা বলি সেটা হচ্ছে রেস্টোরেশন অফ ভেহিকল। আমরা সাধারণত গাড়ি খারাপ হয়ে গেলে মেরামত করে থাকি, আমরা ওয়ার্কশপে নিয়ে মেরামত করি, কিন্তু এই ধরনের গাড়ি মেরামত করার জন্য খুব স্পেশালাইজড স্কিলস এবং নলেজের প্রয়োজন হয়, কারণ সব জায়গাতে এর পার্টসও পাওয়া যায় না। এবং তখনকার দিনে হয়তো এটা অনেকটা ইজি ছিল, কারণ তখন সার্ভিস সেন্টার ইত্যাদি হয়তো ছিল, কিন্তু বর্তমানে সার্ভিস সেন্টারও নেই, আর যে দেশের গাড়ি সেখানেও কিন্তু এই মডেলগুলো আর নেই। অতএব এগুলো খুব যত্ন করে রেস্টোরেশন করার প্রয়োজন হয়, এবং সেই রেস্টোরেশন করতে গেলে, এবং ধরুন আর একটা কথা বলি যে 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা যাকে যাই বলি না কারণ তাকে যত করেই আমি চেষ্টা করি না সুন্দর করে প্রদর্শন করতে, we must remember that they have lived their life. তো সেই জন্য তাদের অত্যন্ত বেশি প্রয়োজন হচ্ছে যত্ন। সেই যত্নটা যদি না থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি খুব সেটা নষ্টর দিকে চলে যায়। তো এইটাই বলি। তো সারা বছর তো আমাদের এই গাড়িগুলো চালানোর সুযোগ হয় না। কলকাতা শহরের যে বর্তমানে যে ওয়েদার, ধরুন এই শীতের সময় হচ্ছে সব থেকে সুন্দর ওয়েদার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতা, এটাই হচ্ছে এই গাড়িগুলোকে ব্যবহার করার বা তাদেরকে চালানোর সুযোগ। তো সেই জন্য এই স্টেটসম্যানের কাছে আমরা খুবই আনন্দিত যে স্টেটসম্যান বছরের পর বছর এই গাড়িটা করে আসে। আমরা খুব ছোটবেলা থেকে দেখি যে বাবা এবং আমার মামারা এবং তাদের নিকট আত্মীয়রা তারা সব তখনকার দিনে ধুতি পাঞ্জাবি পরে যেতেন। তখন এরকম সব স্যুট বুট করে যেতেন না, তখন সব ন্যাশনাল ফিলিং ছিল সব আরো বেশি। সবাই ধুতি পাঞ্জাবি করে সেজে বুঝে সেই মাথায় ব্যাগ ব্রাশ করে মাথায় লাগিয়ে ব্যাগ ব্রাশ করে সেরকম তারা যেত। তখন স্টেশন সেরকম ছিল। তো সেই যে ধরুন ভারতীয় র্যালি যে ধরুন ফ্লো অফ দি ইভেন্ট, সেটা হয়তো সেম কিন্তু র্যালি স্টাইলটা হয়তো একটুখানি চেঞ্জ হয়েছে, হয়তো প্রফেশনাল হয়েছে, প্রফেশনালিজম এসেছে একটা জিনিস। তো উই আর ভেরি হ্যাপি যে স্টেটসম্যান বছরের পর বছর এটা করে থাকে, যার জন্য আমাদের এই পুরোনো গাড়িগুলো আমরা ধরুন একটা কম্পিটিটিভ স্পিরিট যেহেতু থাকে, আমরা চেষ্টা করি এগুলোকে সাইজ করে রং টং করে ঠিকঠাক করে সার্ভিস করে অয়েল চেঞ্জ করে আমরা আবার রাস্তায় ঠিক মতন চালাই, যাতে ওই দিন যেন ঠিকঠাক চলে সেই আশায় আছে। So thanks to Statesman for continuing this rally year and year after. Thank you so much. তার যে জন্ম সেটা কিন্তু 1885 জার্মানিতে, এবং সেটা কিন্তু জন্ম হয়েছিল খুব অদ্ভুত ভাবে দুটো শহরে একই সাথে। একদিকে ছিলেন যেরকম কার্ল বেঞ্জ, আর একদিকে ছিলেন কিন্তু ডেমলার, গচিলেন ডেমলার। তাদের কিন্তু দুজনকে একসাথে এনেছিলেন একজন অস্ট্রিয়ান বিজনেসম্যান, যিনি এই জার্মানিতে এসে কখনো এর থেকে তিনটে ওর থেকে তিনটে এরকম গাড়ি অর্ডার দিয়ে নিয়ে গিয়ে সেটা আবার একটু তার থেকে মূল্য বাড়িয়ে কিছুদিন নিজে ব্যবহার করে অন্যকে দিয়ে দিতেন তার বন্ধু মহলে। তো এইটাও কিন্তু আমাদের জানতে হবে যে সেই স্পেশালি মার্সিডিজ বেঞ্জ, দ্যাটস আ লিটল পিস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আর আরেকটা যেটা তরুণ বলছিল যে আমাদের এই র্যালিতে ইন দিস 54th ইয়ার যেটা সব থেকে পুরনো গাড়ি হচ্ছে গিয়ে 1906, সেটা হচ্ছে রেনো ফ্রেরে বলে একটা গাড়ি, এবং তারপরেই যে গাড়িটা
গেট্রুডার স্টোয়ার, সেই গাড়িটা কিন্তু সুদূর সেই আনন্দ চৌধুরী, আমার নামের সাথে একই নাম, সে আসে কিন্তু প্রায় ওই মেদিনীপুরের ওদের ওখান থেকে, ওরা হচ্ছে মেদিনীপুরের একটি শহর থেকে আসে, হ্যাঁ জমিদারদের ওখানে, সেখান থেকে প্রায় প্রত্যেক বছর এইখানে কিছুদিন আগে চলে আসে। সেইটা কিন্তু আমাদের জেনে আমার কিন্তু ভীষণ আই এম ভেরি এক্সাইটেড। আর সব থেকে বড় জিনিস, আমার সাথেও অমিতাভ আছে, ও তো নিশ্চয়ই আমাদের এনলাইটেন করবে। এইটুকু আপনাদের বলে দেওয়া যে আপনারাও কিন্তু আমাদের সাথে যে বছরের পর বছর একসাথে এসেছেন, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে, সেই জন্যে আপনাদের আমরা ধন্যবাদ দেব না, আমরা কিন্তু বলবো যে we are grateful that we have you by our sides, and কলকাতার ঐতিহ্যের আপনারাও কিন্তু সমান অংশীদার। ধন্যবাদ। The car that is visible behind us is a 1947 Chevrolet Speedmaster sports sedan. So in those days it was not a very extraordinary vehicle, but this particular vehicle we have heard used to belong to the Bikarni Royal State, and it was subsequently gifted to one of his ministers, and I bought it from a broker, so that is what we know. And what is very unique about this vehicle is that this color combination, the restoration status, because it has been restored exactly to the factory standards, and the interiors are exactly how it left the showroom. And regarding the color, this beige and brown, so it has been restored as per the factory paint chips that was available. So we have used the code numbers of the paint chips, and exactly we got the replicated the original paint shades. So that is most unique about this vehicle, and it's got the interiors, the original interiors that was supposed to have been used for the royal family, because it's got the holders for the curtains and separator between the front seat and the rear seats. So that is very unique about this vehicle, and mostly it is almost original in all respects. That is what I can say.